টুম্পা থেকে বলছি। এখন আমি গোটা সিদ্ধ করছি। এই যে এখন ডাল সিদ্ধ করা হচ্ছে। এবার এই যে আমার 6 রকমের সবজি রাখা রয়েছে। 6 রকমের সবজি রাখা রয়েছে। আলু, মিষ্টি আলু, তারপরে হচ্ছে কুল, তারপরে হচ্ছে লঙ্কা, তারপরে হচ্ছে এখানে আরও অনেক কিছুই আছে, শিম, মানে কড়াইশুঁটি, সব কিছু সবজি আছে। এখানে আছে পালং শাক, শীষ পালং যেটা বলা হয়, শীষ পালং রাইসটাকে ভালো করে একটুখানি নেড়ে নিচ্ছি। এরপরে এতে জল দেব, একটুখানি প্রথমে নেড়ে নিচ্ছি যাতে একটু ভালো একটু গন্ধ বেরোয় ভালো ডালটার, সেই জন্য। আর এদিকে আমার চাল ফুটছে। আজকে আমাদের মানে কালকে আমরা এরকম খাবো না, মানে আমরা এরকম গরম কিছু খাবো না, কালকে সব ঠান্ডা খাবো, সেই জন্য এটা তৈরি হচ্ছে। এই গোটা সিদ্ধ আমাদের বাড়ির এটা নিয়ম। এখানে কুলও আছে, কুলও দিতে হবে। 6 রকমের সবজি 6টা করে দিতে হয়। তো সেটা আমরা যার যার যেরকম, কেউ 8 কলাই দিতে পারে, কেউ একটা কলাইও দিতে পারে। আমি একটু বাদামও ভিজিয়ে রেখেছি, বাদামও দেব যাতে খেতে একটু টেস্টফুল হয়, ভালো লাগে, সেই জন্য। প্রথমে ডালটাকে একটু ভালো করে নেড়ে নিলাম। আর এখানে বাদাম ভিজিয়েই রেখেছি, এই যে বাদাম ভিজিয়ে রেখেছি। এবার একটু জল দিয়ে দেব। জল দিয়ে দিচ্ছি। এবার এটা ফুটতে দেব। এটা কিছুক্ষণ ফুটবে। এটা ফোটা হলে, একটু সিদ্ধ হলে এর মধ্যে আমি আলু ফালু সবই দিয়ে দেবো। গোটা গোটা সব কিছু 6 রকমের সবজি আমায় দিয়ে দিতে হবে। সেই 6 রকমের সবজি হলো এইটা। এখানে আলু আছে, বেগুন আছে, কাঁচা লঙ্কা আছে, সবই গোটা, যা কিছু আছে সব গোটা। মিষ্টি আলু আছে, কুল আছে, আর এখানে শীষ পালংও আছে ধোয়া। আমি পরিষ্কার করে সব কিছু আগেই ধুয়ে রেখেছি। এবার এগুলো মানে ডালটা একটু সিদ্ধ হয়ে যাবে, এই আমি এখন ঢাকা দিয়ে দিলাম। আমি সিদ্ধ করব, ডালটা একটু সিদ্ধ হোক, তারপর আমি এই সবজিগুলো ধীরে ধীরে দিয়ে দেবো। আমি দুরন্ত টুম্পা থেকে বলছি। এখন আমি গোটা সিদ্ধর আয়োজন করেছি। এই যে গোটা সিদ্ধ হচ্ছে। আমি শুকনো কলাইয়ের ডাল, একটুখানি সবুজ রঙের যে কলাইয়ের ডাল, সেটাকে আমি ফুটিয়ে নিলাম, একটুখানি মানে নেড়ে নিলাম কড়াইয়ে, শুকনো কড়াইয়ে, তারপর জল দিয়ে এটা একটু ফুটিয়ে দিচ্ছি। এরপর আমি এখানে সবজি সব ধুয়ে রেখেছি। এখানে 6 রকমের সবজি রয়েছে। আলু, তারপরে শিম, মিষ্টি আলু, তারপরে হচ্ছে কড়াইশুঁটি, কাঁচা লঙ্কা, কুল, মানে বেগুন, সব কিছু রয়েছে এখানে। আর এখানে শীষ পালংও রয়েছে। এই সব কিছু আমি ধুয়ে রেখেছি। আর এখানে কিছুটা বাদাম আমি ভিজিয়ে রেখেছিলাম, এই বাদামটাও রয়েছে ভেজানো। আর এখানে আমি গোটা সিদ্ধটা, মানে একটু ডালটা একটু জাস্ট সিদ্ধ হলে আমি এখানে এই সবজিগুলো একটা একটা করে দেব। এবং এটা একটু সিদ্ধ হলে, কালকে আমাদের শীতল ষষ্ঠী, আমাদের কালকে সব ঠান্ডা খেতে হয়, তো আমরা কাল ঠান্ডাই খাবো। তো এখানে আমরা আগে প্রথমে এগুলো সব দিয়ে সিদ্ধ করে নিয়ে ফুটিয়ে নেবো। আমি একটু মশলা, মানে মশলা যেটাকে বলে মশালা, যে গোটা সিদ্ধ, সেটা বানাতে চাই। তো আমি সবসময় একটু মশলা দিয়েই করি, কারণ একটুখানি ফোড়ন না দিলে না খেতে টেস্ট হয় না। অনেকের বাড়িতে আবার আছে ফোড়ন দেয় না, তো ফোড়ন না দিয়ে পুরো গোটা সিদ্ধও খাওয়া যায়। তো আমি বেশিরভাগই মানে সময় যখনই করি একটু মশলা দিয়ে করি, যাতে আমার হাজব্যান্ডেরও খুব ভালো লাগে। পুরো ডাইরেক্ট গোটা সিদ্ধ দিলে খেতে চায় না, ভালো লাগে না। কিন্তু ওটা খেতেও ভালো লাগে। নামাবার আগে যদি একটু সর্ষের তেল দিয়ে নামিয়ে নেন, খুব ভালো লাগে খেতে। আর কালকে আমাদের পান্তা ভাত খেতে হয়। কালকে আমাদের মানে গ্যাস আর কিছু জ্বালাতে হবে না, ওভেন বন্ধ থাকবে, এইগুলোই খাওয়া হবে। আর মিষ্টি দই। আর কালকে সকালে তো আমার দুদিন মানে দধিকর্মা আছে। মানে আজকে সারাদিন পুজো করে এত মানে কি বলবো, সারাদিন ক্লান্ত আমাদের সব মানে গেছে সকল। এখন গোটা সিদ্ধটা করে রাখলে তারপর নিশ্চিন্তি কালকের জন্য। প্রথমে আমি এই জলের মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি। 6টা আলু দিয়ে দিতে হবে। এবার একটু মিষ্টি আলু দিয়ে দিলাম। আলু, শিম, শুকনো লঙ্কা,
একটা দুটো শুকনো লঙ্কা এখন দিলাম, পরে 6টাই শুকনো লঙ্কা নিয়েছি। আমি ডালটা একটু সিদ্ধ হয়েছে, ফুটেছে, আমি এবার ওর মধ্যে আলু, মিষ্টি আলু, শিম 6টা, তারপরে হচ্ছে বেগুন, এগুলো সব 6টা মানে গোটা দিয়ে দিচ্ছি। ডালটা একটু সিদ্ধ হয়ে গেলে এগুলো সব দিয়ে দিতে হয়। এগুলো দিয়ে দিলে এরপর এগুলো নাড়া যাবে না বেশি, এখানে গোটা গোটা। আপনারা ইচ্ছে করলে হাঁড়িতেও করতে পারেন, আর আমি আমার এই কড়াইয়ে করছি ওভেনে, কারণ এটাতে খুব সুবিধাই হয়। আর কেউ কেউ বাড়িতে নুন লঙ্কা মানে নুন মশলা এগুলো দেয়, আবার কেউ কেউ দেয় না। কেউ কেউ শুধু নুন ইউজ করে, মানে কড়া রাখে না, বা তেল বা নুন ছাড়াই খায়। আমি তেল, নুন, একটু মশলা দেব, ফোড়ন যেটাকে বলে ফোড়ন দেব। তো ফোড়ন ছাড়া আমি করি না আপাতত। এটা এখানে দিয়ে দিলাম, আর এখানে একটু কিছু বাদামও দিয়ে দিচ্ছি। প্রথমে এটা সিদ্ধ হবে কিছুক্ষণ, মানে ফুটুক, তারপরে আবার এটাকে বন্ধ করে দেখবো যে কতটা ফুটেছে, কিন্তু এটা বেশি নাড়া যাবে না। এটা একটুখানি মানে গরম সিদ্ধ হয়ে যাওয়ার পরে, জল দেওয়ার পরে এটাতে মানে একটু সিদ্ধ হয়ে যাবে যখন, এটা এমনিতেই কমে আসবে, তখন এর মধ্যে শাক, একটু নুন, হলুদ দিয়ে এটাকে ভালো করে ফোটাবো। তারপরে ফোটানোর পর ফোড়ন দেব, এবং এর মধ্যে নামাবার একটু আগে সর্ষের তেল দিয়ে নামাবো। এখন শাকটা দিয়ে দিলাম, এবার একটু শাকটা দিয়ে দিচ্ছি। সবজিটা একটুখানি সমঝে গেছে, তাই এখন একটু শাকগুলো দিয়ে দিচ্ছি চেপে চেপে। এরপর এটাকে বন্ধ করে দেবো, একটু নুন দিয়ে এটাকে বন্ধ করে দেবো যাতে একটু সমঝে যায়। যখন এটা একটুখানি নরম হয়ে যাবে, আপনি সেই এটা নিজে কমে যাবে, নিচে নেমে যাবে। আপনারা আপনাদের নুন ইচ্ছে মতন দেবেন। কেউ সন্দক লবণ ইউজ করে, কেউ আবার করে না। সন্দক লবণ ছাড়া আমরা এমনি নুনই ইউজ করি। এবার আমি একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এই গোটাটা অনেকটাই সিদ্ধ হয়ে এসছে। এবার একটু হলুদ দিয়ে দিচ্ছি। নুন তো আমি আগেই দিয়েছি, কারণ পরে আর নুন দেবো না। ঢাকনাটা খোলার পর, ঢাকনা খোলার পরে এখন একটুখানি হয়ে আছে, মানে অনেকটা নরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর বেশি নাড়াও যাবে না, তাহলে গোটাগুলো ভেঙে যাবে, সেই জন্য বেশি নাড়া যায় না এই সবজি। তাই জন্য প্রত্যেক জিনিসটাই দেখুন একটু অনেকটা নরম হয়ে এসছে। এবার একটুখানি হলুদ দিয়ে দিলাম, নুন আগেই দিয়েছিলাম। তো এবার একটু আবার চাপা দিয়ে দিলাম, গ্যাসটা একটু বাড়িয়ে দেবো, আবার একটু বাড়িয়ে দিলাম যাতে একটু ফুটুক, আরও টকবক করে ফুটবে কিছুক্ষণ। তারপরে আমি একটা পাত্রে এখানে মশলাটা করে নেব। সিদ্ধ হয়ে গেছে, এবার একটুখানি এটা ফোড়নটা বানিয়ে নিচ্ছি। দুটো শুকনো লঙ্কা, 3টে শুকনো লঙ্কা দিলাম, আর একটু জিরে, গোটা জিরে দিলাম। ধনে থাকলে ধনে দিতে পারেন, কেউ কেউ দেয়, কেউ কেউ দেয় না। দিলেও দিতে পারে, আমি ধনে দিলাম না, এমনি জাস্ট একটু শুকনো লঙ্কা আর জিরে ফোড়নটা দিচ্ছি, তাতেও টেস্ট হয়। একটু ভালো করে তেলে নাড়িয়ে নিতে হবে। দেখেছেন অনেকটা সিদ্ধ হয়ে গেছে, সিদ্ধ হয়ে একদম আমার এরকম এসছে জিনিসটা। অনেকে একটু মিষ্টিও দেয়, আমি অল্প একটু মিষ্টি দেব, মিষ্টি দিলে একটু খেতে ভালো লাগে, টেস্ট হয়। ধনে গুঁড়ো থাকলে অনেকে ধনে গুঁড়ো দেয়, আমার ধনে গুঁড়ো আমি দিলাম না, ইচ্ছে করেই দিলাম না, বেশি মশলা দিতে চাইছি না।
একটু ভালো করে একটু নেড়ে নিলাম। বেশি নাড়া যাবে না, কারণ ভেঙে যাবে, নালে গোটা গোটা আছে, গোটা গোটা থাকবে যাতে, সেই জন্য। একটা সুন্দর স্মেল আসছে, ভালো একটা সুন্দর গন্ধ আসবে। এর মধ্যে বিভিন্ন রকম সবজি পড়েছে, যেহেতু এটা মানে ফুল টুল সব রয়েছে বলে একটা ভালো গন্ধ আসে। আমার গোটা সিদ্ধ রেডি, একদম রেডি হয়ে গেছে দেখুন। এবার নামাবার আগে একটুখানি সর্ষের তেল দিয়ে আমরা নামাবো, তাহলে জিনিসটা খেতে আরও ভালো লাগবে। দেখুন আমার গোটা সিদ্ধ একদম রেডি হয়ে গেছে। আর গোটা গোটা আলুগুলো এখানে কিছু কিছু আলু একটুখানি খুন্তির জন্য একটু ভেঙে গেছে, নালে সব ঠিকই আছে, আর সবই গোটা আছে। আর এখানে আমার ফুলের চাটনি তৈরি হচ্ছে। কালকে লাঞ্চ মেনু হচ্ছে পান্তা ভাত, গোটা সিদ্ধ, আর হচ্ছে কুলের চাটনি, মিষ্টি দই।